আসসালামু আলাইকুম। মাহে রমজানের ইফতার কীভাবে আজকে বানাবো সেটা আমি দেখাচ্ছি। আর এই মাহে রমজানের ইফতার কিন্তু এইভাবে করে আপনারা আস্ত ডাল দিয়ে যদি বানান তাহলে খুব সুন্দর একটা মজার ইফতার হয়। আর এখানে নিয়েছি মুসুরির ডাল আস্ত, নিয়েছি আপনার আলু কিছুটা, একটু বেগুন আছে সাথে, আর নিয়েছি গাজর বাঁধাকপি। দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিব আমি এখানে কিমা করা মাংস দিয়ে আপনারা কেউ কখনো পেঁয়াজু করছেন কিনা এটা জানি না। এটা কিমা করে নেবেন, একেবারে মিহি কিমা, বিফ কিমা এটা। আর এটা মিহি করে নিতে হবে, তাহলে মাংস এখানে যে হিসাবে আমি দিয়ে দিচ্ছি সেটা হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদা। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো আপনার তেজপাতা, গাছে যে তেজপাতা থাকে সেই তেজপাতার গুঁড়াটা, সেটা ব্লেন্ডার করে নিন। আর এখানে আছে আপনার ধনের জিরার গুঁড়া। সব কিন্তু এক ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কয়েকটা রেসিপি। আর দিয়ে দিচ্ছি আপনার চিনি ফ্লেক্স। আর এখানে দিয়ে দেবে স্পেশাল মশলা, এটা হাতে তৈরি করা বানানো, রমজানের আগে এটা বানিয়ে নেবেন। তাহলে এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, আপনারা কে কেমন ঝাল খান সেরকম ঝাল বুঝে আপনি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য, কারণ ছোট বাবুরাও খাবে, বড়রা খাবে, কারণ রোজা রেখে এত ঝাল পরিমাণটা বেশি খাওয়া যায় না। দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতন দিয়ে দিবেন। এখন সব একত্রে মেখে নিব। আর মেখে নেওয়ার সময় এটা বুঝতে পারবেন যে পানি কতটুকু লাগবে কি লাগবে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আপনার গোলমরিচ। এটা দিলেও দিতে পারেন, না দিলেও হবে, স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আপনারা যে যে শেপে বানাতে পারেন সেরকম করে শেপটা বানিয়ে নেবেন। এটা দিয়ে দিচ্ছি বেসনটা কতটুকু লাগবে সেটা আপনারা বুঝতে পারবেন। আর দিয়ে দেবো এটা মুচমুচে হওয়ার জন্য কিছুটা চালের গুঁড়া। এখানে আমি মেপে দিব না, হাত থেকে এটা নিয়ে তারপর দিব, আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু লাগবে। এই যে আমি এখানে এক মুঠ নিয়ে আরও এক মুঠ নিয়ে নিচ্ছি, বেশিটা দিব না। আর এখানে ময়দাটা ইউজ করব না, কারণ ময়দাটা ইউজ করলে এটা হয় কি এটা দাঁতে লেগে থাকে। তাহলে এখন আমি সবকটা মেখে নিচ্ছি। এখন আপনারা কে কে শেপ দিতে চান, চ্যাপটা, লম্বা, গোল, যেরকম করে সে পারেন সেরকম করে আর কি দিয়ে নেবেন। তা আমি একটু ছোট করে এটাকে গোল করে তারপর নিয়ে নেব, কারণ এটার মধ্যে মাংসের কিমা আছে তাই। তা আপনাদেরকে আর একটা দেখাচ্ছি আপনার মাংসের কিমা। তা মাংস কিমা দিয়ে আজকে মাংসের যে চপটা বানাবো সেটা। তা এখানে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, তা আমি কোনো কিছু অ্যাড করব না, শুধু মাংসটা, এটা আপনার যে চাপলি কাবাব যেটা বলে সেটা বানাবো। তো এখানে দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজটা একটু আপনারা এটাকে গ্রেট করে নেবেন আর কি। আর গ্রেটটা ব্লেন্ডার মেশিন দিয়ে একটু সমান করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব বন্ধুরা। এই যে দিয়ে দিচ্ছি আপনার গোলমরিচের গুঁড়া, যে শুনে এটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সবসময় এটা কাঁচা মরিচও যাবে, তার জন্য একটু মরিচের গুঁড়োটা কম দিলাম। হলুদের গুঁড়ো আগে দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি আপনার ধনে জিরার গুঁড়া। এখন দিয়ে দেব আমি লবণ। এটার সাথে আপনারা এখানে বিস্কুটের গুঁড়া বা পাউরুটির গুঁড়া সেটা ব্যবহার করবেন, বা যদি না থাকে তাহলে আপনারা একটু সামান্য একটু বেসন এটাকে ইউজ করতে পারেন। তাহলে আমি এখানে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমি এখানে যা যা দিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা। টেস্টটা এটা ভালো বোঝাবে না, ব্যালেন্সটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের গুঁড়া,
আর কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এটা সাদা ম্যাজিক মশলা। এটা কিন্তু আমাদের বাংলাদেশের না, এটা কিন্তু বাইরের। আমাদের বাংলাদেশেরটা আমি এটা নিয়ে, এটা হলো বাইরের, তাই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এটা দিলে একটু কিন্তু ফ্লেভারটা একটু বাড়িয়ে তুলবে, আর খেতে কিন্তু খুব চমৎকার হবে। দিয়ে দেবো একটা ডিম। হচ্ছে আপনার পাউরুটির গুঁড়া, বিস্কুটের গুঁড়া যেটা পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা বেসনটা একটু তেলে তারপরে একটু হালকা একটু ভেজে নেবেন, তারপর আপনারা এটাকে ইউজ করবেন। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, রেজাল্টটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুমটা আর কি, এইটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। চেয়েছিলাম যে ডিমের কুসুমটা দিব, আর আমি উপর যে পর্দাটা আছে সেটা দিব না, কিন্তু এখন আমি দেখি না ডিমের কুসুমটা আমার অবশ্যই দেওয়া লাগবে, আর পর্দাটাও দেওয়া লাগবে, তাই জন্য আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি এটা মনে করেন যে এটা না দিলে হবে তাহলে দিয়েন না। দিয়ে দিচ্ছি আমি এখানে সস। এখানে আপনারা টমেটো সসটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি টমেটো সসটা দিব না এখানে, যার জন্য আমি লেবু আর আপনার সসটা দিয়ে দিলাম। তাহলে এখন আমার এটা মাখামাখি করা শেষ। আর এটা যখন আমি ভাজবো তখন আপনার অবশ্যই তো এটাকে দেখে নেবেন। তাহলে আপনাদের আজকে আমি চারপদে ইফতারটা আমি দেখিয়ে দিই করে, ইফতারের সেই দিলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি এটা দেখাচ্ছি শেপের এটা অংশটা কীভাবে এটা নেবেন। এটাকে সোজা এভাবে করে নিয়ে একটু হাতের চাপে বা বাটির চাপে একটা চাপ দিবেন, এই যে এভাবে করে এটাকে ভেজে নেবেন। চপ, চিকেন চপ আপনারা এভাবে করে বানাতে পারেন, বা এটাকে এইভাবে করে বানালে এটা অনেক সুন্দর হয়, মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ছোটো ছোটো বাবুরা হাতে তুলে খেতে পারেন, সবাই খেতে পারে, ময় মুরব্বি যা আছে সবাই খেতে পারে। এখানে আমি অনেকগুলো নিয়েছি পিস, আর পিসগুলো এরকম করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তা এখন প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবু রসটা অবশ্যই দিবেন, তার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর আগে থেকে এটা আপনার রেডি করে রাখবেন। দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে সবাই খেতে অনেক প্রশংসা করে, আর খাবারটাও অনেক সুন্দর হয়। দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া। এইখানে যেতটুকু মাংস সেই পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আপনার এখানে যাবতীয় জিনিসের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে আপনার তেজপাতার গুঁড়া। আপনারা জানতে চাবেন যে আপু তেজপাতার গুঁড়াটা কীভাবে করেছেন, এটা আপনাদেরকে বলে দিব যদি জানতে চান। তাহলে কমেন্ট বক্সে লিঙ্কটা আমি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি স্পেশাল সেই মশলাটা, এটা আমি কিছুক্ষণ আগে এটা করে নিয়েছি, কারণ রমজানের আগে থেকে এগুলো করা ভালো। এখন আমি সব কিছু দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব এখানে আদা, হাফ টেবিল চামচ আদা, হাফ চামচ আপনার পেঁয়াজের পেস্ট। তাহলে এখন আমি সব কিছু দিই। লবণটা একটু বুঝে শুনে দিবেন, এটা কিন্তু চপ, এটা বেসনে ডুবিয়ে তারপরে চপ বানাবো, যেমন বেগুনি বানান সেরকম করে এটাকে বানিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সসটা আর কি, সসটা দিয়ে দিলাম। এখানে টমেটো সসটাও ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসে, আরও খেতে খুবই চমৎকার হয়। আপনাদেরকে পাসপোর্টে ইফতারে আর কি যে ইফতারটা বানাবেন রোজা রমজানে সেটা আমি দেখাচ্ছি। প্রথম দিয়ে দিচ্ছি বেগুনি। তা বেগুনের চপটা যখন দেখবেন এরকম করে হাতের মধ্যে আসছে, তখন এভাবে করে যখন যায় না তখন বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। তা এখানে আমি দুটো করে সবকটা আমি করে দিয়ে দিব। যে 5 পদের তার জন্য বড় একটা কড়াই নিয়েছি, আর 5 পদের এটা হয়ে যাবে। আর এটা হলো আপনার সেই মাংসের চপ আর কি, কাবাব, ডাইলের
ডালের পেঁয়াজু, স্পেশাল ডালের পেঁয়াজুটা আপনাদের কাছকে দেখিয়ে দিলাম। এইভাবে করে বানিয়ে আস্তা ডালের পেঁয়াজুটা বানিয়ে খেলে খুবই সবাই প্রশংসা করবেন, আর খেতে খুব দারুণ হয়। মাংসের চপ, আপনার টানটাও একটু কমলো আর আপনার রেসিপিটাও হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি মাংস, মুরগির যে মাংসটা সেটা চপটা দেখাচ্ছি। এই যে মাংসের চপটা খুব সুন্দর মতো নিয়ে নিলাম, আর এটা এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। টাইম যদি না থাকে তাহলে এভাবে করে আমার মতন যদি করে নেন তাহলে খুব দ্রুতপূর্ণ কাজ করতে পারবেন। একইতে আপনারা 5টা দিতে পারবেন রেসিপি। আর দেখুন কীরকম করে পোট্টা মাছের মতন আর কি ফুলে গেছে। আর এটা হলো আপনি কি বলতে পারেন, এটা হলো মাংসের সেই চপটা। আর এটা যে খাবে সে প্রশংসা পাবে, এত সুন্দর হয়েছে। আপনারা একবার খেলে এটা বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। আর বলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে আপনার সেই ডালের চপের বল, এখন আমি এটা আপনারা বল শুক্তো দিতে পারেন, চপটা করে দিতে পারেন, যেভাবে আপনাদের খুশি সেভাবে আপনারা দিতে পারেন। আর আপনার এটা হলো আলুর চপ, বেগুনি আলুর চপ, ডালের চপ। আর এটা হলো মাংসের সেই কোফতাটা। এটার ভিতরে আপনারা চিজ দিয়ে আপনারা করতে পারেন, আর এটা অল্প তেলের মধ্যে আপনারা এটা করে নিতে পারেন। কিন্তু আমি এটা ডুবো তেলে দেখালাম আর আপনাদেরকে। আর আপনারা ডুবো তেলে এটা ভাজবেন না, অল্প শর্টকাটের তেলে ভাজতে পারবেন। আর এটা হতে একটু সময় লাগবে, কারণ এটা হলো মুরগির যে বুকের ভিতরে যে পিসটা আছে। রমজানের আগে স্পেশাল সেই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে করে আপনারা সব চপগুলো বানিয়ে নেবেন। তার বন্ধুরা যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। উপস্থিত থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। এটা হলো আপনার সেই মাংসের কাবাব, আর এইটা হলো আস্তা সে ডালের বড়া। সব কিছু দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।